নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের সুস্বাদু আর দারুণ টেস্টি রোলের রেসিপি। এটা কিন্তু গুজরাটের ফেমাস খাবার, যেটা আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন এটা গুজরাটে এই খাবারটাকে কি বলে ডাকে। আমি কিন্তু আজকের নামটা বলবো না। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। অবশ্যই আপনারাই কিন্তু বলবেন যে এটা খাবারটি গুজরাটে কী নামে পরিচিত। তাহলে চলুন, বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 5 ঘন্টা আগে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালের সঙ্গে কিছু উপকরণ মিশিয়েই বানাবো রেসিপিটি। টিফিন রেসিপি, ব্রেকফাস্টের রেসিপিও বলতে পারেন, আবার নাস্তাও বলতে পারেন। দিয়ে দেখুন ছোলার ডাল দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা, দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। আপনি যেরকম ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, আর দিয়ে দিয়েছি 50 গ্রাম বেসন, আর টেস্ট অনুযায়ী দিয়ে দেবো হিং। এখানে অবশ্যই হিংটা ব্যবহার করবেন বন্ধুরা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বানাচ্ছি, অবশ্যই আপনারা সেইভাবেই বানাবেন। আর এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। আর দেখুন এখানে টক দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিনি আর লবণ। মিষ্টিটা আপনারা কেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে আমি চা চামচের 2 চামচ দিয়ে দিয়েছি চিনি, আর টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি লবণটা। প্লিজ বন্ধুরা আজকের এর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর এটি গুজরাটে কী নামে পরিচিত। সমস্ত উপকরণ দিয়ে ছোলার ডালটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন পেস্টটা কিন্তু বেশ ঘন আছে, আর দেখিয়ে দিচ্ছি একদম মিহি পেস্ট কিন্তু আমি করে নিয়েছি, দেখতেই পেলেন। এখন এটাকে একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এখানে আমি পুরো যে বাটিতে টক দই নিয়েছিলাম সেই বাটিরই আমি হাফ বাটি জল আবারও মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ঘনত্বটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন ঘনত্বের হবে। একদম পাতলা, দেখতেই পাচ্ছেন। যতটা পাতলা তৈরি করবেন এখানে ব্যাটারটা, আপনার টিফিনটাই খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। অবশ্যই বন্ধুরা আমার রিকোয়েস্টে অবশ্যই একবার এইভাবে বাড়িতে একদম অয়েল ফ্রি রেসিপি আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন। খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন বন্ধুরা এইটা বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা থালা। আমি এখানে 2টো থালা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী থালাটা ব্যবহার করবেন। আমি 2টো থালাকে অল্টারনেট করে টিফিনটা বানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন একদম 1 ফোঁটা মতো সাদা তেল। শুধু থালাতে একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি, যাতে যখন আমি এটাকে স্টিম দেবো খুব সহজেই যেন উঠে যায়, সেই জন্যে আমি এখানে একটু তেল ব্রাশ করে দিলাম। এই একটা থালা নিলাম, আর একটাও থালা আমি নিয়ে নেব, নিয়ে দেখুন সেটাতেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একই তেল নিয়েই দুটো ব্রাশটা দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। এক্সট্রাভাবে কিন্তু আমি এই থালাতে আর কোনো তেল লাগালাম না। এবারে চলে যাব পরের প্রসেসে। এইবারে দেখুন যখন আমি থালাতে ব্যাটারটা দেবো আপনি দেখবেন এর ঘনত্বটা কীরকম। যেমন একটা আঙুল ডুবালে আমাদের আঙুলের মধ্যে হালকাভাবে ব্যাটার লেগে যায়, সেই রকম ঘনত্বেরই এখানে ব্যাটারটা বানাতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনি যেমন বানাবেন আপনার এই টিফিনটি কিন্তু ততটাই সুন্দর হবে। সমস্ত থালাতে 1 হাতা ব্যাটার দিয়ে স্প্রেড করে নিলাম, দেখতেই পেলেন। এইবারে চলে যাব পরের প্রসেসে। উপরে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে না টিফিনটি দেখতে খুব সুন্দর হবে। যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও বেশ ভালো আর মজাদার লাগে। উপর দিয়ে দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পেলেন। এবারে বন্ধুরা এটাকে আমি স্টিম করে নেব। স্টিম করার জন্য একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। বন্ধুরা এই কড়াটা কিন্তু আমি কেক তৈরি করি, এটা কিন্তু পুড়ে গেছে কড়াটা। এটা দেখে কোনো কিছু উল্টোপাল্টা প্লিজ কমেন্ট করবেন না। এই কড়াইতেই সমস্ত রকম ভাপানোর কাজ আমি করি।
তো এরকম কড়া আমার মনে হয় সবার বাড়িতে একটা করেই আছে, এটা আমার বহু দিনের কড়া। তো এই কড়ার মধ্যেই কিন্তু কড়ার জলটা যখন গরম হয়ে যাবে, প্রায় ফুটতে শুরু করবে, তখনই আমি থালাটা বসিয়ে দিলাম। এবার উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মাত্র 2 মিনিট ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, হাইতে করবেন না, লোতে করবেন না, মিডিয়াম রেখে করবেন। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, উপরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর বেশ শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু থালাটাকে আমি ওপর দিয়ে কড়া দিয়ে তুলে নেব। আর একটা যে থালা আমি রেখেছিলাম সেটাকে এরপরে বসিয়ে দেবো, সেটা আর দেখাচ্ছি না, কারণ অলরেডি ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে। তো বেশি দেখাতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো এই প্রসেসেই আপনাকে করতে হবে। আর মাত্র 2 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে করলেই কিন্তু আপনার টিফিনটি একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে আপনাকে একদম আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে ছুরি দিয়ে কাটার পরে এটা কিন্তু বেশ সুন্দরভাবে উঠে আসবে, কোনো রকম সমস্যাই হবে না। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই এইভাবে একবার এই টিফিনটি বানাবেন। আর সমস্ত প্রসেস যদি আপনারা ঠিকঠাক ফলো করেন বন্ধুরা, আমার থেকে আরও সুন্দর বানাতে পারবেন এই টিফিনের রেসিপিটি। ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা টিফিন, তাও একদম কম তেল মশলায় আর এত স্বাস্থ্যকর, আপনি না দেখে না বাড়িতে বানালে একদমই বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না। দেখুন, এইবারে আমি এটাকে তুলে নেব। ছুরি দিয়ে প্রথমে কিন্তু একটু তুলে নিতে হবে, না হলে এটা কিন্তু আটকে যাবে থালাতে। তো আমার মনে হয় আমার থেকে আরও ভালো আপনি বানাতে পারবেন। অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। আর কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে দেখুন। আর এর পিছনটা কিন্তু বন্ধুরা একদম মসৃণ। আপনারা দেখুন, এখান থেকে ধনেপাতার কুচি একটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো। আগে থেকেই আমি একটা বানিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। সমস্তটাই আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে উঠে যায়। আর এর পরের বারে যখন আপনি আবার স্টিম দেবেন, তো থালাটাকে ধুয়ে নেবেন, ধুয়ে ভালো করে মুছে নেবেন, তারপরে অয়েল ব্রাশ করে তারপরে আরও একবার ভাপাবেন। নাহলে এর মধ্যেই যদি তেল ব্রাশ করে ভাপাতে যান, আপনাদের কিন্তু লেগে যাবে, একদম ভালো হবে না। দেখতেই পেলেন এর গাটা কতটা পেন। নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের এই ভিডিওটি কীরকমভাবে বানিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। সমস্তগুলো বানিয়ে নিয়ে বন্ধুরা আমি ফিরে আসছি। আর কত সুন্দরভাবে ইজি উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সব কটা বানানো আমার হয়ে গেছে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এগুলোকে আরও টেস্টি বানানোর জন্য একটু তড়কা দিয়ে দেবো। আপনি কিন্তু তড়কা ছাড়াও ওরকমভাবেই খেতে পারেন, কিন্তু তড়কা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, কিছুটা সাদা তিল, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু বন্ধুরা, এটা কাশ্মীরি লঙ্কার নয়। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পরে এতে একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিলে এটা খুব ভালো করে ফ্রাইও হয়ে যাবে আর সমস্ত কিছুতে খুব ভালো করে লেগেও যাবে। এইবারে এইগুলোকে এই তরকাটাকে আমি সমস্ত টিফিনের গায়ে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি। এতে যতটা দেখতে সুন্দর হবে, খেতেও ততটা লোভনীয় হবে। দেখুন বন্ধুরা, আশা করি আমার আজকের এই ছোলার ডালের রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।